মেয়েটি জেগে উঠে দেখল যে সে সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে। সে এক অতৃপ্ত গভীরতার দিকে দ্রুত নিচে পড়তে শুরু করল। সে বাঁচার জন্য সংগ্রাম করার চেষ্টা করল, কিন্তু সব বৃথা গেল। তার শরীর শূন্যে অবাধে ঘুরতে থাকল। যখন সে হতভম্ব হয়ে চোখ খুলল, সে বুঝতে পারল যে সে 10,000 মিটার উচ্চতায় উল্টো হয়ে ঝুলে আছে। সেই মুহূর্তে অ্যামেলিয়া মরিয়া হয়ে চাইছিল যে সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু নিচে সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখেই সে বুঝল যে এটি কেবলই দিবা স্বপ্ন। বাড়তে থাকা আতঙ্ক দমন করতে নিজেকে বাধ্য করে সে জানল যে এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন হল শান্ত থাকা। তার মস্তিষ্ক কাজ করা শুরু করার পর অ্যামেলিয়া কাছে থাকা তার সঙ্গীদেরকে জোরে চিৎকার করে ডাকল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরেও কোনো সাড়া এলো না। তখন সে জানল যে সে অন্যদের ওপর নির্ভর করতে পারবে না। তার একমাত্র আশা ছিল নিজের উদ্ধার। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বারবার তার শরীরকে দুলাতে শুরু করল, তারপর তার সমস্ত শক্তি দিয়ে তার সামনের একটি কাঠামোর দিকে লাথি মারল। সে পরিকল্পনা করল যে গতিশক্তি ব্যবহার করে ট্র্যাপিজের মতো নিজেকে দুলিয়ে ঝুড়ির দিকে নিয়ে যাবে। ঝুড়িটি ধরে এবং শ্বাস নেওয়ার পর অ্যামেলিয়া ভেতরে উঠতে সক্ষম হল। তবে সে উদযাপন করার আগে একটি নতুন বিপদ এলো। তার সঙ্গী ঝুড়ির মধ্যেই ছিল, কিন্তু সে ছিল অজ্ঞান। উচ্চতা অনেক বেশি ছিল এবং বাতাসে অক্সিজেনের কম ঘনত্বের কারণে তার সঙ্গে ইতিমধ্যেই হাইপোক্সিয়াতে ভুগছিল। অ্যামেলিয়া দ্রুত তাকে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দিল, তারপর তার মনোযোগ বেলুনের দিকে ফেরালো। পুরো বেলুনটি দ্রুত নিচে নামছিল, এবং যদি তারা দ্রুত এটি না থামাতে পারে তবে তারা মাটিতে আছড়ে পড়বে এবং মারা যাবে। তার মনে পড়ল তার সঙ্গী নির্দেশ, এই পতন থামাতে হলে তাকে গ্যাস রিলিজ ভাল্বকে টানতে হবে। বেলুনটি দ্রুত পড়ার কারণে অ্যামেলিয়াকে দ্রুত পদক্ষেপ নিতে হলো, কিন্তু সে দেখল ভাল্বটি বরফের মতো জমাট বেঁধে গেছে। ভাল্বটি খুলতে হলে তাকে ঝুড়ি থেকে বেরিয়ে 10,000 মিটার উচ্চতার সঙ্গে বেলুনের উপরে ছড়তে হবে। একটি নিরাপত্তা দড়ি বাঁধার জন্য সংগ্রাম করে অ্যামেলিয়া তার মরিয়া আরোহণ শুরু করল, কিন্তু দড়ির মইটি প্রায় অর্ধেক পথে শেষ হয়ে গেল। তাকে খালি হাতে দড়ির গিট ধরে আরোহণ চালিয়ে যেতে হলো। সেই মুহূর্তে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছিল। তার হাত পা জমে গিয়েছিল, তার জ্ঞান লোপ পাচ্ছিল, কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে দড়িটি চেপে ধরল এবং উপরে উঠতে থাকলো। সবশেষে বেলুনের শীর্ষে পৌঁছালো, কিন্তু ব্লিড ভাল্বটি শক্ত হয়ে জমে দেওয়ায় সেটি খুলতে পারছিল না। অ্যামেলিয়া উঠে দাঁড়ালো, লাথি মেরে ভাল্বটি খুলল এবং ক্লান্ত হয়ে বেলুনের উপরেই লুটিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। 1 ঘন্টা পরে তার শরীর পিছলে যাচ্ছিল। যখন সে পড়ছিল, মেয়েটি দড়িটি ধরে ফেলল। সে ঝুড়ির দিকে ঝুলতে চেষ্টা করল এবং সফল হলো। বেলুনের উচ্চতা কম ছিল, কিন্তু একই সাথে পতনের হারও বাড়ছিল। ওজন কমাতে তারা সবকিছু ছুঁড়ে ফেলল, এমনকি ঝুড়িটিও। লোকটি ভেতরে দড়িটি কাটল এবং বেলুনটি একটি প্যারাশুটে পরিণত হলো। তারা বাঁচতে এবং নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।